দফা নির্বাচন এবং সেই নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের তরফে এই মুহূর্তে যে নির্দেশিকা দেওয়া হচ্ছে তা দেখে মাথার ঘাম পায়ে পড়ছে তৃণমূল কংগ্রেসের। ভোট গন্ডগোল হয়েছে, বাড়িতে আমি রসগোল্লা ছানা ওরা পাঠিয়ে দেবো। কি আছে না আছে পরে বলো না, কিন্তু কেন ভুল হয়েছে একদম তৃণমূলে মারবে, আমরা কিন্তু ভোট দেখবো। এবং যেভাবে গ্রেপ্তার হচ্ছে এই মুহূর্তে জানতে পাচ্ছি প্রায় 150-র অধিক গ্রেপ্তার হয়ে গিয়েছে এবং তারও বেশি প্রক্রিয়া চলছে এবং তার মধ্যে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা নেত্রীরা রয়েছে। কমিশনের তরফে একটু আগে একটা নির্দেশিকা জারি করা হয়েছে। সমস্ত নির্দেশিকাগুলো জারি করছে সেগুলো প্রথম এবং দ্বিতীয় দফা ভোটের জন্য এবং কমিশনের এই কার্যত ঘোষণা এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের মাথায় কার্যত চিন্তার ভাঁজ ফেলছে। কারণ নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। প্রথম দফার নির্বাচন এবং সেই নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের তরফে এই মুহূর্তে যে নির্দেশিকা দেওয়া হচ্ছে তা দেখে মাথার ঘাম পায়ে পড়ছে তৃণমূল কংগ্রেসের। একদম এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ নির্বাচন কমিশনের একের পর এক যা সিদ্ধান্ত তা কার্যত তাজ্জব হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। হ্যাঁ, যাদের বিরুদ্ধে নন বেলেবল সেকশনে কার্যত মামলা রয়েছে সেই ব্যক্তিদের গ্রেপ্তার করতে হবে এবং সেই মতো করে গ্রেপ্তারের কাজ ইতিমধ্যে পুলিশ শুরু করে দিয়েছে। না, যদি ভোট গন্ডগোল হয়েছে তাহলে ভোট দেওয়ার দরকার নাই, বাড়িতে আমি রসগোল্লা ছানা ওরা পাঠিয়ে দেবো। আর আমাদেরকে জিতিয়ে যদি কাজ করাতে হয় প্রত্যেকটা বিষয়ে, পাড়ার ছেলে পাড়ার লোক যারা তৃণমূল করে মানুষের পাশে থাকে 24 ঘন্টা, তাদেরকে ভোট দিতে হবে। এবছর যেন ভোট নষ্ট না হয়, পরিষ্কারভাবে বলে দিচ্ছি, খাতা এন্ট্রি করা থাকবে কোন বাড়ির কে ভোট দিচ্ছে, আমরা সব পুরো মোটামুটি আমাদের ক্যামেরা থাকবে। এবার যা ভোট হবে সব লাইভ হবে। ভোটটা নষ্ট করে আমরা করছি। এইবারে কিন্তু ভোটটা আধার কার্ড আর ভোটার কার্ড লিঙ্ক আছে, কিন্তু আধার কার্ড আর ভোটার কার্ড লিঙ্ক আছে। আপনি কাকে ভোট দিচ্ছেন সব জানতে পারবেন, একটু খেয়াল রাখবেন। এখন কিন্তু আর কিন্তু ওই স্ক্রিন করতে আমি কাগজ নিয়ে যাই না, অ্যাপ আছে, অ্যাপে দেখে নেবো কার কি আছে না আছে, পরে বলো না কিন্তু কেন ভুল হয়েছে। আমাকে তো পরিষেবা দেওয়া দিতে হবে, করতে হবে। সকাল সকাল গিয়ে ভোটটা দিয়ে দেবে, ভোটের নাম এখানে নাম উঠে গেছে সবার, ঠিক আছে? একদম তৃণমূলে মারবে, আমরা কিন্তু ভোট দেখবো, ভোটের ছাপ্পাটা দেখবো, ওরা কোথায় কি পড়ছে না পড়ছে, কারণ খোলার টাইমে ঠিক বুঝতে পারবো। কারণ দেখো আমরা রাস্তা অব্দি টেনে দিয়ে গেছি, ঠিক আছে? যদি তৃণমূল কংগ্রেস করতে চাও এলাকায় থাকো, না তো আজকের পর থেকে বউ বাচ্চা নিয়ে এলাকার বাইরে চলে যাও। 4 তারিখের পরে ঘরে ঢুকতে আমরা ক্ষমা করব না, কারণ যতগুলো ঘর লাগে বাবলু দেবে, যত মানুষের চক্কর লাগে বাবলু দেবে। তৃণমূল কংগ্রেসের বাইরে যদি একটা ভোট অন্য দলে পড়েছে, আমরা কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। নন চালাবার চেষ্টা করছে। আমাদের 29 তারিখ ভোট এবং 4 মে গণনার সন্ধ্যার পর থেকে তাদের উপরে স্টিম রোলার চলবে, আমরা খোলা আকাশের নিচে বলে যাচ্ছি। কারণ এর লড়াই আমাদের জিততে হবে, এর লড়াইয়ে বাইরের পাশে দাঁড়াতে হবে। এখানে বেঈমান বিশ্বাসঘাতকতা করে করবে, নন চালাবার চেষ্টা করছে। আমাদের 29 তারিখ ভোট এবং 4 মে গণনার সন্ধ্যার পর থেকে তাদের উপরে স্টিম রোলার চলবে, আমরা খোলা আকাশে। এবং যেভাবে গ্রেপ্তার হচ্ছে এই মুহূর্তে জানতে পাচ্ছি প্রায় 150-র অধিক গ্রেপ্তার হয়ে গিয়েছে এবং তারও বেশি প্রক্রিয়া চলছে এবং তার মধ্যে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা নেত্রীরা রয়েছেন। এখানেই শেষ নয়, আমরা যদি এর বাইরেও দেখি, পোস্টপোল ভায়োলেন্স অর্থাৎ ভোট পরবর্তী সন্ত্রাসের পর যারা অভিযুক্ত তাদেরকেও গ্রেপ্তার করা হতে পারে। এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের 3 জনের নাম উঠে আসছে যারা এই মুহূর্তে প্রার্থী: উদয়ন গুহ, তার পাশাপাশি শওকত মোল্লা এবং জাহাঙ্গীর খান। এই সংশ্লিষ্ট ব্যক্তিরা এরা মূলত বলে রাখা ভালো যে এরা তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেটও, যেমন ঠিক একইভাবে পোস্টপোল ভায়োলেন্সের সঙ্গে এরা সরাসরি যুক্ত হয়ে রয়েছে। ফলে এদের ওপরও কার্যত খাড়া ঝুলছে বলা যেতে পারে। এখানেই শেষ নয়, এর বাইরে আরও নানা বিষয়বস্তু উঠে আসছে। তার কারণ নির্বাচন কমিশনের তরফে একটু আগে একটা নির্দেশিকা জারি করা হয়েছে, যে নির্দেশিকা খুব ইম্পর্টেন্ট, 3টে এবং অন্যদিকে দাঁড়িয়ে 4টে, মোট একটা পয়েন্টে আমরা দুভাগে বিভক্ত করতে পারছি গোটা নির্বাচন কমিশনের নির্দেশিকা। প্রথমত হচ্ছে ন্যায় সংহিতা, ভারতীয় ন্যায় সংহিতা এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, এই সেই নোটিফিকেশান, এবং সেই নোটিফিকেশানের প্রথম পয়েন্টে বলা হচ্ছে ভোট দেওয়ার জন্য বা ভোট বা না দেওয়ার জন্য কাউকে ঘুষ দিলে, আবার ভালো করে বলছি, কাউকে ঘুষ দিলে
1 বছর পর্যন্ত জেল অথবা জরিমানা উভয় হতে পারে। এটা ধারা 170, ধারা 171, ধারা 173 মোতাবেক। ফলে এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, অর্থাৎ কোনো ব্যক্তি জোর করে ভোট দেবেন, ভোট দেওয়ার জন্য টাকা দেওয়া অথবা ভয় দেখানো, ভোট না দেওয়ার জন্য টাকা দেওয়া, এই যা বাতাবরণটা তৈরি করে, বেশিরভাগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই অভিযোগটা ওঠে। এবার যদি সেটা হয়, কোনো ব্যক্তি যদি সেটা করে এবং সেই ছবি যদি প্রকাশ্যে আসে, কারণ গোটা এলাকাগুলো সিসিটিভিতে মুড়ে ফেলা হচ্ছে, ফলে সবটা মিলিয়ে এই মুহূর্তে তাদের বিরুদ্ধে জেলও হতে পারে, তাদের বিরুদ্ধে জরিমানা হতে পারে। অন্যদিকে দাঁড়িয়ে কোনো ভোটারকে ভয়, হুমকি বা ধর্মীয় কারণ দেখিয়ে প্রভাবিত করলে 1 বছর পর্যন্ত জেল অথবা জরিমানা উভয় হতে পারে, যেটা ধারা 171, 174। এইবার ভালো করে ভাবুন, অনেকেই বলছেন যে মুসলমানরা বিজেপিকে ভোট দেবেন না, অমুক করবেন না, ধর্মের নাম ধরে ধরে বলছে। বিশেষ করে তৃণমূল কংগ্রেসের নাম বারবার এক্ষেত্রে উঠে আসছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা জানতে পারছি, কমিশন যে সিদ্ধান্ত আপাতত নিয়েছে, কমিশন যে ব্যবস্থা নিচ্ছে, এটা যদি সত্যি বাস্তবায়িত হয়, তাহলে তৃণমূল কংগ্রেসের তাবড় তাবড় নেতারা তারা কিন্তু সমস্যায় পড়ে যাবেন। এরপরে চলে যাব 3 নম্বর পয়েন্ট। সেখানে বলা হচ্ছে অন্য কারোর হয়ে ভোট দিলে বা একাধিক ভোট দিলে 1 বছর পর্যন্ত জেল অথবা জরিমানা উভয় হতে পারে। এইটা হচ্ছে ভারতীয় যে ন্যায় সংহিতা এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, সেই অনুসারে 172 এবং 174 নম্বর ধারা মোতাবেক এই ব্যবস্থা নির্বাচন কমিশন নিচ্ছে। এক্ষেত্রে দাঁড়িয়ে কী ব্যবস্থা হতে পারে, যেটা বলা হচ্ছে যে 1 বছর পর্যন্ত জেল এবং জরিমানা উভয় হতে পারে, অর্থাৎ ছাপ্পা ভোট, ঠিক আছে, রিগিং যেগুলো এতদিন ধরে হয়ে এসছে, কেউ যদি ধরা পড়ে তাহলে তার জীবন 1 বছরের জন্য আপাতত জেলের ভেতরে, এইটা কার্যত নির্দেশিকা দেওয়া হচ্ছে। ফলে তৃণমূল কংগ্রেসের যারা ছাপ্পা টাপ্পা দেন, তারা আপাতত এই ভিডিওটা দেখলে বা এই নির্দেশিকা দেখলে তারা কিছুটা চাপে পড়তে পারেন। অত্যন্ত ভয়ঙ্কর একটা ছবি বা ভয়ঙ্কর একটা ইনফরমেশান এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। আরেকটা বিষয়, কোনো প্রার্থী চরিত্র বা ব্যবহার নিয়ে মিথ্যা প্রচার করে নির্বাচনকে প্রভাবিত করলে জরিমানা হতে পারে, সেটা হচ্ছে 175 নম্বর ধারা। এইবার দেখুন, নির্দিষ্টভাবে অনেক প্রার্থীকে পলিটিক্যালি ম্যালাইন করার জন্য তাদের বিরুদ্ধে নানা রকমভাবে প্রচার চালানো হচ্ছে, সেটা তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, মিথ্যে প্রচার চালানো হচ্ছে এবং এই প্রচারের জেরে মানুষজন বিভ্রান্ত হয়ে পড়ছেন। অর্থাৎ প্রার্থীর যে তার যেই একটা সুন্দর যেই মনোভাব মানুষের মধ্যে গড়ে তুলেছিল, সেটা কার্যত ধরাশায়ী হয়ে পড়তে পারে। এই যা বাতাবরণ তৈরি হচ্ছে, সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এইখানে আইপ্যাক অনেক ইউটিউবারদেরও কাজে লাগিয়েছিল, ফলে প্রার্থীদের বিভিন্নভাবে মালাইন করতে বা প্রার্থী সংলগ্ন যারা ব্যক্তিরা রয়েছে তাদেরকে মালাইন করতে। এবং এই ঘটনা যদি ঘটে, তাহলে নির্বাচন কমিশন ভারতীয় ন্যায় সংহিতা এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা অনুসারে 175 নম্বর ধারা মোতাবেক ব্যবস্থা নিতে পারে। এটা হলো এই রিগিং টিগিং করলে, ভয় দেখালে, ছাপ্পা মারলে বা প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার করলে, মিথ্যে বদনাম করলে এই সমস্ত ব্যবস্থা নেওয়া হবে। এবং যারা ভোট কর্মী, তাদের বিরুদ্ধেও নির্দিষ্টভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখানে ভারতীয় জনপ্রতিনিধিত্ব আইন 1951, এই আইন 1951 সালে তৈরি হয়েছিল এবং সেই আইন মোতাবেক 3টে পয়েন্ট খুব ইম্পর্টেন্টভাবে ইলেকশন কমিশন তুলে ধরছে। সরাসরি সেই 3টে পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো। প্রথম পয়েন্ট হলো, ভোটের সাথে যুক্ত কোনো সরকারি আধিকারিক বা কর্মচারী, যেমন জেলা নির্বাচনী আধিকারিক, রিটার্নিং অফিসার, প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, পুলিশ আধিকারিক ইত্যাদি কোনো নির্দিষ্ট প্রার্থীর হয়ে প্রচার করেন। আবারও বলছি, এই সমস্ত সরকারি অফিসাররা যারা ভোটের কাজে যুক্ত, তারা যদি নির্দিষ্ট কোনো প্রার্থীর হয়ে প্রচার করেন, তারপরে ভোটারকে প্রভাবিত করেন বা সুবিধা করে দিয়ে কোনো কাজ করান, তাহলে 6 মাস পর্যন্ত জেল অথবা জরিমানা উভয় হতে পারে। মূলত সেই বিষয়টা এই মুহূর্তে নির্বাচন কমিশনের তরফে তোলা হচ্ছে এবং ভারতীয় জনপ্রতিনিধিত্ব আইন 1951 সালের প্রায় 129 নম্বর ধারা মোতাবেক এই সিদ্ধান্ত ইলেকশন কমিশনের তরফে গৃহীত হয়েছে। অন্যদিকে দাঁড়িয়ে কোনো সরকারি কর্মচারী নির্বাচনী এজেন্ট, পোলিং এজেন্ট বা কাউন্টিং এজেন্ট হিসাবে কাজ করলে তার 3 মাস পর্যন্ত জেল অথবা জরিমানা দুটোই হতে পারে। এটা আবার ভারতীয় জনপ্রতিনিধিত্ব আইন 1951 ধারা 134A মোতাবেক এই সিদ্ধান্ত নেবে ইলেকশন কমিশন। লাস্ট পয়েন্ট হচ্ছে, কোনো সরকারি কর্মচারী আধিকারিক ভোট গণনা সংক্রান্ত গোপনীয়তা রক্ষা না করলে তার 3 মাস পর্যন্ত জেল অথবা জরিমানা দুটোই হতে পারে, এটা ধারা 128 নম্বর মোতাবেক। অর্থাৎ সবটা মিলিয়ে ইলেকশন কমিশন এই মুহূর্তে যে সমস্ত নির্দেশিকাগুলো জারি করছে, সেগুলো প্রথম এবং দ্বিতীয় দফা ভোটের জন্য, এবং আর মাত্র 48 ঘন্টা বাদে, প্রায় 48 ঘন্টাও নেই বলা যেতে পারে, এ রাজ্যে নির্বাচন, প্রথম দফার নির্বাচন। তার আগে কমিশনের এই
কার্যত ঘোষণা এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের মাথায় কার্যত চিন্তার ভাঁজ ফেলছে। কারণ ইতিমধ্যে আমি যেটা বলছিলাম যে নন বেলেবল সেকশনে যারা অভিযুক্ত, এমনকি যারা তৃণমূল কংগ্রেসের বহু ক্যান্ডিডেটরা রয়েছেন তারাও এই সংক্রান্ত বিষয় নিয়ে অভিযুক্ত রয়েছেন এবং তাদের বিরুদ্ধে ইতিমধ্যে পুলিশ ব্যবস্থা নিচ্ছে। তার কারণ হচ্ছে তাদেরকে নজরবন্দি করতে হবে অথবা গ্রেপ্তার করতে হবে। যখন এই বাতাবরণ তৈরি হয়েছে ঠিক তার প্রাক মুহূর্তে দাঁড়িয়ে আজকে যখন আমরা এই ছবিটা দেখতে পাচ্ছি কমিশনের নির্দেশিকা, তাতে করে একটা বিষয় স্পষ্ট, ইলেকশন কমিশন ফেজ 1 এবং ফেজ 2-র জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত এবং স্বচ্ছ, স্বাধীন এবং নিরপেক্ষ নির্বাচন করাতেও প্রস্তুত। কিন্তু দেখা যাক সাধারণ মানুষ তাদের সর্বোচ্চ তাদের যে গণতান্ত্রিক অধিকার 5 বছর অন্তর অন্তর পান এক একটা নির্বাচনের ক্ষেত্রে, সেটা সঠিকভাবে প্রয়োগ করতে পারেন কিনা। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। আপনাদের অবশ্যই কোনো মতামত থাকলে কমেন্ট সেকশনে জানান। চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।